গাছের পাতা উপরের দিকে দেখতে অনেকটা হোয়াইটের মধ্যে লাল লাল একটা শেড মনে হচ্ছে, আর ঠিক পেছন দিকে উল্টে গেলে একদম পুরো রেড। গাছটির নাম লায়লা মজনু। তবে কোন সাইডটা লায়লা কোন সাইডটা মজনু সেটা কিন্তু বোঝাটা ভীষণ মুশকিল। তবে এই গাছটির নাম লায়লা মজনু বলেই পরিচিতি। তবে গাছটি আমাদের অনেকেরই ছাদ বাগানে রয়েছে, অনেক আবার এই গাছটি পছন্দের হলেও গাছটি লাগাতে খুব একটা সাহস পায় না যে গাছটি বাঁচবে কিনা। তবে এই গাছটি যদি সরাসরি কোনো মাটিতে লাগিয়ে দেন তাহলে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, গাছে কোনো রকম কোনো পরিচর্যা লাগে না, সেখানে সে নিজের মতোই বেড়ে উঠতে পারে। তবে সেই গাছটি যখন ছাদ বাগান আপনি লাগাবেন ভাববেন, তাহলে আপনাকে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে, কারণ এই ভিডিওটি সম্পূর্ণটা যদি আপনি দেখতে পারেন তাহলে এই লায়লা মজনু তার সঠিক পরিচর্যা আর এই লায়লা মজনুর পুরো লাভ স্টোরিটাই আপনারা এবার জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত গাছগুলি যখনই আপনারা ক্রয় করবেন নার্সারি বা যে কোনো জায়গা থেকে, তখন আপনার কাছ থেকে অন্তত 70, 80 এবং 100 টাকা পর্যন্ত দাম নিতে পারে। তবে এই সমস্ত গাছের ডাল থেকেই অনায়াসেই চারা তৈরি করে নেওয়া যায়, তেমন কোনো কঠিন ব্যাপার নাই। এবার আসি টব নির্বাচন। এই সমস্ত গাছগুলির জন্য একটু আপনারা সাধারণত টবটি যেটা দেবেন সেটা একটু হোয়াইট কালারের দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই গাছগুলি লাল কালার এবং তার মধ্যে যদি হোয়াইট টব থাকে তাহলে গাছটিকে ফুটে ভালো এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো সেটা আপনাদের পছন্দ মতো আপনারা কোন জায়গায় রাখবেন সেই জায়গার সৌন্দর্যের উপর নির্ভর করে আপনারা আপনাদের টবগুলি নির্বাচন করবেন। এবার আসি গাছের মাটি প্রস্তুতি। যেহেতু এই সমস্ত গাছগুলি কিন্তু ইনডোর নয় এবং আউটডোর প্ল্যান্ট, এবং মাঝে মধ্যে আমরা ইনডোরে বা বেলকনিতে রাখতে পারবো, যেখানে অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগবে এমন একটি জায়গায় তো আমরা এটা রাখতে পারবো। তো সেই সমস্ত জায়গায় রাখার জন্য এই সমস্ত গাছগুলির জন্য সবসময় জন্য ওয়েলডেনেস মাটিটার প্রয়োজন রয়েছে। আর এই ওয়েলডেনেস মাটি করতে হলে আপনাকে এখানটায় কিন্তু অবশ্যই 50% মাটি নিয়ে নিতে হবে, 30% বালি নিয়ে নিতে হবে, আর 20% আপনারা কম্পোস্ট নিয়ে নেবেন। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে লাগিয়ে দেবেন, এবং তার মধ্যে হাড় গুঁড়ো এবং শিংকুচি, সরিষার খোল, যে সমস্ত ছোট ছোট খাবারগুলি মাটিতে মেশানো হয় সেগুলি কখনোই মিস করবেন। এই সমস্ত গাছ অনায়াসে আপনারা ব্যবহার করে দিতে পারেন। এবার যখন আপনারা চারাটিকে বসাবেন বা গাছটিকে বসাবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা সেই গাছের রুট বলটিকে কখনোই ভাঙবেন না, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবার গাছটি লাগানো কমপ্লিট, এবার গাছটির জল দেওয়ার বিষয় রয়েছে। এই সমস্ত গাছগুলি অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না, আবার অতিরিক্ত খরা একেবারেই পছন্দ করে না। তাই এই সমস্ত গাছগুলিকে আপনাকে প্রতিনিয়ত মেপে অন্তত জল দিতে হবে। আর গাছের গোড়া যখন দেখবেন ভিজে রয়েছে তখন জল প্রয়োগ করবেন না, যখন শুকিয়ে যাবে তখন জল প্রয়োগ করবেন। যদি আপনি বাগানি হয়ে থাকেন জল প্রয়োগের বিষয়টা আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে। এবার আসি সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছগুলি ইনডোর কোনো প্ল্যান্ট নয়। ইনডোরে যদি এই সমস্ত গাছগুলি বেশি টাইম ধরে রেখে দেন তাহলে এই সমস্ত গাছের পাতা ঝরে যেতে পারে এবং পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার যদি এই সমস্ত গাছগুলিকে বাইরে রেখে দেন ফুল সানলাইটে, তাহলে কিন্তু গাছের যদি রোদ জল ঠিকঠাক মতো না পড়ে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত গাছগুলিকে রাখার জন্য আপনাকে দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গা সবচেয়ে উত্তম। সেই সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলিকে দিন, তাহলে হেসে গেলে বেড়ে উঠবে। এবার আসি গাছের পোকামাকড়। এই সমস্ত গাছগুলির পোকামাকড় নেই, কারণ এই সমস্ত গাছ অত্যন্ত লক্ষ্মী গাছ। তবে গাছে হ্যাঁ ফাঙ্গালের আক্রমণ ঘটে, সেই সময় পাতাগুলিকে অনেকটা কুঁকড়ে নেয়। তো সেই জন্য আপনাকে এখানটায় পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল নিয়মিত বাগানে যেমন ব্যবহার করেন, ঠিক সেই সময় এই সমস্ত গাছে একবার ব্যবহার করে দিতে পারেন। আর যদি আপনারা এই পেস্টিসাইড বা এই সমস্ত কিছু ব্যবহার করতে না চান তাহলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, বা ঘরোয়া উপায় প্রচুর রাসায়নিক কীটনাশক পাওয়া যায় যেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যদি ইনডোরে মাঝে মাঝে রাখার শখ হয়, তাই এটা আমাদের হেলথের জন্য এটা অনেক ভালো। এবারে আসি গাছের ফার্টিলাইজার। অবশ্যই গাছ লাগালে আমাদের ফার্টিলাইজার দিতে হবে, আর এই সমস্ত গাছে তো ফার্টিলাইজার নিতে ভীষণই পছন্দ করে। এই সমস্ত গাছকে আপনি যেমন খাওয়াবেন এরা তেমন ভাবে বেড়ে উঠবে, এরা একটু লজ্জাবোধ করবে না খাবার জন্য। অবশ্যই আপনারা এখানে খোল জল ব্যবহার করতে পারেন, আপনার ছাদ বাগানের সবজি পচা জল ব্যবহার করতে পারেন, বা আপনার ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের মিক্সচার সার যদি কিনে এনে খাওয়াতে পারেন সেটা হতে পারে, বা রাসায়নিক সারও আপনার এখানে ব্যবহার করতে পারেন। নির্দ্বিধায় এই গাছকে যে কোনো খাবার খাওয়াতে পারেন, এবং গাছে খাবারের পরিমাণ যত ভালো দেবেন গাছের গ্রোথ তত ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার গ্লেজিটাও তত ভালো হবে। আর এই সমস্ত গাছগুলি পাতাই তো সুন্দর, তাই এই সমস্ত গাছের সার দেওয়ার ব্যাপারে কোনো মাপ বলবো না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাপের যে কোনো সার আপনার ব্যবহার করতে পারেন। এই গাছ সমস্ত সারই মোটামুটি অবজার্ভ করে থাকে। এবার আসি গাছের রিপোর্টিং। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই গাছের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় আসতে হবে, গাছের রিপোর্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে গাছে প্রুনিং করতে হবে। এটা বছরে একটা নির্দিষ্ট সময় হবে, সেটা জুন জুলাই মাসের দিকে আপনারা এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করুন। যে পটের মধ্যে রয়েছে সেই পট থেকে তার থেকে 1 সাইজ বড় মাপের একটি টবের মধ্যে এদেরকে বসিয়ে দিন, আর তার সঙ্গে সঙ্গে গাছে কিছু নতুন বা পুরোনো ডালগুলিকে ছাঁটাই করুন। আর একটি টবে যদি দীর্ঘদিন থাকে তবে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে এবং গাছ নতুন নতুন ডাল ছাড়বে না, পরবর্তী কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই অবশ্যই এই সমস্ত সিস্টেমগুলিকে আপনারা মেনে চলুন, এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বের উঠবে। আর রিপোর্টের সময় মাটির মিশ্রণ লাগানোর সময় যেমন হবে ঠিক তেমনই আপনারা মাটির মিশ্রণটি তৈরি করে নেবেন।
আর তেমন কোনো আহামরি আলাদা কোনো কিছু নেই। আর এই সমস্ত গাছের পরিচর্যা তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনি যদি করতে পারেন এই লাইলা মজনুতে, তার লাইলা মজনু লাভ স্টোরিটা আরো সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার ছাদ বাগানে। আর তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একদম ত্রিকোণ প্রেমেও জড়িয়ে যেতে পারেন। তো আর কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।